হাবিব, তুমি জমিন থেকে লামাকা আমার সঙ্গে দিদার করতে এলে, তো আমার জন্য কি উপহার নিয়ে এলে? তো রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পুরো জগৎটাই তো আপনার, আপনারই তো সব, আমার তো কিছুই নয়, তো আপনার মধ্যে আপনাকে আর কি দিতে পারি? আজকে যদি আমি কোনো ব্যক্তির কাছে 500 টাকা চেয়ে বলি আপনারা চলেন হোটেলে খিলাবো, এটা মানা যাবে? ওর কাছে তো নিলাম, আবার ওকে খাওয়াবো না। তো আল্লাহকে রাসূল পাক বলতে আছেন, এ রব্বুল আলামিন, এ কুল কায়নাত তো আপনার, এই পুরো জগৎ তো আপনার, আপনারই তো সব, আপনার সবের মধ্যে আমি আপনার জন্য কি নিয়ে আসতে পারি? তো আল্লাহ রাব্বুল ইজ্জত ইরশাদ করেন, এ আমার হাবিব, না তোমাকে কিছু আনতেই হবে, না তোমাকে কিছু দিতেই হবে। তো রাসূল পাক খানিকক্ষণের জন্য চুপ হয়ে গেলেন। হয়ে যাওয়ার পরে ভাবনা চিন্তা করে রাসূল পাক বলতে আছেন, হে আল্লাহ, এ পরওয়ারদিগারে আলাম, আমি আপনার জন্য এমন একখানা জিনিস নিয়ে এসেছি, যেই জিনিস আপনি আল্লাহ আমাকেও দিতে পারবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? অবশ্যই কোনো ইম্পর্টেন্ট কোনো দামি জিনিস আছে যেটা আল্লাহও করতে পারবে না, যেটা রাসূল পাক করে দিবেন। তো ব্রাদারানে মিল্লাত ইসলামিয়া, চাও খান, শুনেন একটু, দেখেন এদিকে। তো ব্রাদারানে মিল্লাত ইসলামিয়া, তো আল্লাহ বলেন, আমার হাবিব দাও কি নিয়ে এসেছো? আল্লাহ তো সবই জানে, তবু আল্লাহ বলছে দাও কি নিয়ে এসেছো। তো রাসূল পাক তখন একখানা সাজদা উপহার স্বরূপ আল্লাহকে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কেউ কে সাজদা করে না, অথচ আমরা সবাই আল্লাহর সামনে সাজদা করি। তাই জন্য রাসূল পাক বলতে আছেন যে এমন একখানা জিনিস আপনার জন্য উপহার নিয়ে এসেছি, যেই জিনিসটা আপনি আমাদেরকে দিতে পারবেন না। সেই জন্য রাসূল পাক আল্লাহর সামনে তোহফা অনুযায়ী, তোহফা হিসাবে একখানা সাজদা রাসূল পাককে দিলেন। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, যখন এই জিনিসটা দেওয়া হলো, আল্লাহর সঙ্গে আল্লাহর হাবিব দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য কথাবার্তা হলো, অসংখ্য আলোচনা হলো। হওয়ার পরে আল্লাহর হাবিব দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতে আছে, হে রব্বে কায়নাত, এ আল্লাহ, এ পরওয়ারদিগারে আলাম, আমি যখন মিরাজ থেকে ফিরে যাব, যাওয়ার পরে আজকে যদি আবু বকর সিদ্দিক এসে আমাকে জিজ্ঞেস করে, উমরে ফারুক এসে আমাকে যদি বলতে থাকে, উসমানে গনি এসে আমাকে যদি বলতে থাকে, ব্রাদারানে মিল্লাত ইসলাম, রাসূল পাকের কাছে যদি সাহাবায়ে কেরামরা এসে জিজ্ঞেস করতে থাকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো আল্লাহর সঙ্গে লা মাকাতে গিয়ে দিদারে গিয়েছিলেন, আমাদের জন্য কি উপহার স্বরূপ নিয়ে এসেছেন? তাহলে আল্লাহ, আমি আমার সাহাবাদেরকে কি জবাবখানা দিব, কি উত্তরখানা দিব? তো আল্লাহ রাব্বুল ইজ্জত ইরশাদ করতে আছে, শুনে নাও, আল্লাহ বলতে আছে, এ আমার হাবিব, আপনার সাহাবা শুধু নয়, আপনার পূর্বে, আপনার পরে যে সমস্ত আপনার বান্দা বান্দি কিয়ামতের আখিরি পর্যন্ত, কিয়ামতের শেষ পর্যন্ত যে সমস্ত আপনার মানুষ জন্মগ্রহণ করবে, আপনার উম্মতি, আপনার মান্যকারী জন্মগ্রহণ করবে, প্রত্যেকের ক্ষেত্রে আমি তোহফা অনুযায়ী 50 ওয়াক্তের নামাজ দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ব্রাদারানে মিল্লাত ইসলামিয়া, আল্লাহ রাব্বুল ইজ্জত সর্বপ্রথম আমাদের জন্য 50 ওয়াক্তের নামাজ উপহার স্বরূপ দিয়েছিলেন। আল্লাহর কি লীলা খেলা, আল্লাহর কি এর মধ্যে হিকমত ছিল, দেখেন যে এই 50 ওয়াক্তের নামাজকে রাসূল পাক কমানোর জন্য একের পর এক যাওয়ার পরে আল্লাহর সঙ্গে বারেবার দিদার করে 5 করে কমাতে আখিরে মাত্র 5 ওয়াক্তের নামাজ মুমিনের জন্য উপহার স্বরূপ আল্লাহর হাবিব লামাকাতে গিয়ে আল্লাহর কাছ থেকে উপহার স্বরূপ নিয়ে মুমিনের দরবারে হাজির হলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ব্রাদারানে মিল্লাত ইসলামিয়া, শুধু এখানে শেষ নয়, আল্লাহর হুকুম হলো যে এ জিবরিল, তো আল্লাহর হুকুম হলো, এ জিবরিল, তুমি আমার হাবিবকে 17 খানা জায়গার ভ্রমণ করাও। কয়খানা জায়গা? 17 খানা জায়গা ভ্রমণ করা হয়েছে। কাকে? রাসূল পাককে। সেই 17 খানা জায়গার মধ্যে আপনার মিজান রয়েছে, কিয়ামতের মাঠ রয়েছে, ফুলসরাত রয়েছে, আপনার আবে কাউসার রয়েছে, জান্নাত রয়েছে, জাহান্নাম রয়েছে, আরো অত্যাধিক জিনিস, আপনার কালাম দেখানো হয়েছে, লৌহ কুরসি দেখানো হয়েছে। যে সমস্ত জিনিস আল্লাহর হিকমতে আছে, সে সমস্ত জিনিস আল্লাহর হাবিব দয়ার নবীকে, রাসূল পাককে আপনার আল্লাহর নিজের হুকুমে সমস্ত জিনিস দেখানো
দেখানো হলো। বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া, একটু গভীর মনোযোগ দিয়ে শুনেন। আমরা মুসলমান, আমরা ঈমানদার। আল্লাহর হাবিব দয়ার নবী মুস্তাফা জন্মগ্রহণ থেকে শুরু করে এখন পর্যন্ত নিজের মাজার শরীফে এবং কবরের মধ্যে আপনাদের জন্য, আমাদের জন্য, মুমিন মুসলমানের জন্য আল্লাহর বারগাহে একখানাই দোয়া করতে আছে, ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি। এ আমার আল্লাহ, এ পরওয়ারদিগারে আলাম, আমার উম্মতদেরকে আমার হাওয়ালাই করে দাও। কারণ হলো একটাই, আল্লাহর হাবিব দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানে যে আমার জামানা পার হয়ে যাওয়ার পরে, আমার সাহাবার জামানা পার হয়ে যাওয়ার পরে, আমার ওলি আল্লাহর জামানা পার হয়ে যাওয়ার পরে এমন একটা জামানা আসবে যে জামানাতে আপনার জুয়া আম হয়ে যাবে, শরাবখোরি আম হয়ে যাবে। এমন একটা জামানা আসবে যে জামানাতে জিনাখোরি আম হয়ে যাবে। এমন একটা জামানা আসবে যে জামানাতে আপনার চুগলি আম হয়ে যাবে। এমন একটা জামানা আসবে ভাই ভাইকে মানতে পারবে না, বোন বোনকে মারতে পারবে না। এমন একটা জামানা চলে আসবে যেই জামানাতে বাপ বেটাকে মানতে পারবে না, বেটি মাকে মানতে পারবে না। আল্লাহর হাবিব দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানে যে এমন একটা জামানা আসবে যেই জামানাতে এক অপরের শত্রু হয়ে দুনিয়াতে চলাফেরা করতে থাকবে। ভাই ভাইয়ের জায়গা সম্পত্তি আপনার ধরে রাখবে, আপনার বেহুরমাতি করবে, আমানতের খেয়ানত করতে থাকবে। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, তাই জন্য আল্লাহর হাবিব দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতে আছে, এ আমার পরওয়ারদিগারে আলাম, এ আল্লাহ রাব্বুল ইজ্জত, আমার উম্মতের মধ্যে গুনাহগার তো হবে, সিয়াকার তো হবে, পাপী তো হবে, বেনামাজি তো হবে, কিন্তু আল্লাহ তোমার কখনো বেহুরমাতি করনেওয়ালা হয়নি। আমি আপনার নবী দয়ার নবী মুস্তাফা আমার কখনো বেহুরমাতি করেনি। গুনাহগার হয়েছে কিন্তু গাদ্দার হয়নি, পাপীকার হয়েছে কিন্তু গাদ্দার হয়নি, সিয়াকার হতে পারে কিন্তু গাদ্দার হতে পারে না। আমি সে সমস্ত উম্মতের বখশিশের জন্য আমি জন্ম থেকে শুরু করে এখন পর্যন্ত, শুধু এখনই নয়, আপনার কিয়ামতের ময়দানেও রাসূল পাক ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতির দুআ আল্লাহর কাছে চাইতেই থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, হাই রে মুসলমান, যে আমরা জন্মগ্রহণ করেছি তো মুসলিমের ঘরে। মাওলানা লুৎফুর রহমান সাহেব খুব ভালো একটা কথা বলে গেলেন যে আমরা আজকে ডিজে বাজাকে আম করে নিয়েছি। আপনার 1 জানুয়ারি পার হলো, ডিজে আম ছিল, তবু এবার খুব কম দেখতে পাওয়া গেছে ঠান্ডার চাপের জন্য। যাই হোক, আল্লাহ ঠান্ডা দিয়ে কম নিয়েছে তো যাই হোক। তো বিরাদরানে মিল্লাত ইসলামিয়া খুব সুন্দর বক্তব্য দিলেন, বললেন যে ডিজে বাজিয়ে আমরা কি ভুল করছি বুঝিয়ে গেলেন, বলে গেলেন। তো আমি সেই দিকে না গিয়ে আমি বলতে চাই যে আমরা জন্ম নিয়েছি, তাই না বাপ? আমার মারা, আমরা জন্ম নিইনি, আমরা জন্ম নিয়েছি, বেঁচে আছি, এটা সত্য, এটা স্বপ্ন না, এটা সত্য। আর আমরা মরে যাব, এটাও সত্য। মরণ এটাও সত্য, এটাও কোনো একটা হাওয়া বাতাস না বা ভাবনা চিন্তা না যে মরে গেলাম, মরাটাও সত্য। তাহলে কি দেহ মরতে পারে, আত্মা বলেন মরেছে? ভাবিয়েন না যে আপনারা বসে আছেন যার জন্য ইসালে সওয়াব করেন সে কিছু জানে না, সে সব দেখতে পাচ্ছে। আমার আত্মীয় স্বজন, আমার পার্শ্ববর্তীরা সব কি করছে সব দেখতে পাচ্ছে। ভাবিয়েন না যে সে দেখতে পান না। তো মরণও সত্য। আমরা জীবিত যে মতো সত্য মানতে পারছি, আমরা বেঁচে আছি, জন্ম নিয়েছি যে মতো সত্য মানছি, আমাদের মওতও সত্য, আমরাও ইন্তেকাল করব। তো ব্রাদারানে মিল্লাত ইসলামিয়া, ভাবেন একটা জিনিস যে এই জামানাটা চিরস্থায়ী নয়। এই জামানাটা বলেন না গো চিরস্থায়ী, এটা চিরস্থায়ী নয়, অনিস্থায়ী, খানিকক্ষণের জন্য আছি আমরা মেহমান। আমরা অ্যাকচুয়ালি মেহমান, সত্যিকারের মেহমান। আপনি মানলেও মেহমান, না মানলেও মেহমান, কিন্তু আমরা মেহমান। আজকে যদি কেউকে বলা যায় যে চলো অমুক জায়গা 10 দিনের ট্যুরে যাব, কোথায় যাব? ঘুরতে যাব 10 দিনের জন্য। এত বড় একটা লাগেজ নিবে, জরুরিয়াতের প্রত্যেকটা জিনিস থাক থাক করে ভরবে, আবার লিস্ট করবে কোনটা ভুলেছি কি ভুলিনি। অবশ্যই ছেলে মানুষ কম করলো, মেয়ে মানুষ বেশি মনে রাখে এগুলোর দিকে, এটা বাস্তব, মেনে নিতে হবে। জাহিরি জামানাতে মেনে নিতে হবে। 10 দিনের জন্য যদি কোথাও যায় তো এত বড় একটা লাগেজ হবে, ঠেলে নিয়ে যাবে, ঘাড়ে নিতে পারে না, এত ভারী। বুঝতে পেরেছেন? কেন? সে জানে 10 দিন থাকবো, যেন আমার ওখানে কোনো অসুবিধা
লোকের চার্জার খুঁজতে না হয়, লোকের গামছা ব্যবহার না করতে হয়, লোকের চিরুনি ব্যবহার না করতে হয়, লোকের আয়না ব্যবহার না করতে হয় বলে সবকিছু নিজের ট্রলিতে ভরে। ঠিক বলেছি বাপ কি ভুল বলেছি আমি? কথা বাস্তব। তো মাত্র 10টা দিন কোন জায়গাতে দেওয়ার জন্য যদি আপনারা ট্রলি প্যাক করেন, ভাবেন তো এই দুনিয়া ছেড়ে